আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো মেয়েদের সুন্নতি পোশাক বোরকা কাটিং। বন্ধুরা, খুব সহজ নিয়মে দেখাবো, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে খুব সহজেই আপনিও শিখে নিতে পারবেন। তাহলে চলুন বোরকাটি কাটিং করে দেখাই। বন্ধুরা, এই বোরকাটি কাটার জন্য আমি কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা। প্রথম কাপড়টিকে ওপেন করে নিতে হবে। বন্ধুরা, এই বোরকাটির কাপড় কিন্তু 2.5 গজ রয়েছে। এই কাপড়টি রয়েছে 3.5 হাত পানা। বোরকাটা আমরা এক বহরে ফেলবো, এর জন্য দেখুন কাপড়ের যে অরিজিনাল ভাঁজ রয়েছে সেই ভাঁজ অনুযায়ী কিন্তু আমি 2টি পার্ট করে নিলাম। এখন আমাদের যা করতে হবে, এই বোরকাটি হবে কোট কলা। এর জন্য আমাদের কী করতে হবে, এই পাশ দিয়ে আমাদের 1 ইঞ্চি চওড়া করে একটা মার্ক করে নিতে হবে, অর্থাৎ আমার পাশের সাইড 1 ইঞ্চি চওড়া করে একটা মার্ক করে নিতে হবে। এরকম বরাবর 1 ইঞ্চি চওড়া করে একটা মার্ক করে নিতে হবে। এখন আমাদের যা করতে হবে, ঝুলের মাপ নিতে হবে। ঝুলের মাপ নেওয়ার জন্য প্রথমে আমরা কাপড়টা সোজা করার জন্য একটা মার্ক করে নিতে হবে। এই দাগ থেকে 2 ইঞ্চি চওড়া করে একটা মার্ক করে নিতে হবে, এটা নিচে মুড়িয়ে দেওয়ার জন্য। এখন এই দাগ থেকে আমাদের নিতে হবে ঝুলের মাপ। ঝুলের মাপ হবে, এই বোরকাটির ঝুলের মাপ হবে 52 ইঞ্চি। তাহলে ফিতাটাকে এরকমভাবে রাখবো। এই বোরকাটির ঝুল হবে 52 ইঞ্চি। 52 ইঞ্চি একটা মার্ক করে নেব এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। এরপরে এই দুটি দাগ সমানকে নিতে হবে। এরপরে নিতে হবে আমাদের শোল্ডারের মাপ। এই বোরকাটির বডি রয়েছে 44 ইঞ্চি। 44 বডির জন্য আমরা শোল্ডার কত ইঞ্চি দিব? 44 বডির জন্য শোল্ডার দিব 8 ইঞ্চি। তাহলে এখান থেকে আমরা এই যে দাগ দিয়েছি, এই দাগের পর থেকে আমরা 8 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এখন নিতে হবে আরমোলের মাপ। 44 বডির জন্য আমরা আরমোল কত ইঞ্চি দিব? 44 বডির জন্য আরমোল দিতে হবে 8 ইঞ্চি। নিচের দাগ থেকে 8 ইঞ্চিতে একটা মার্ক করে নেব, নিয়ে এখানে একটা দাগ করে নেব। এখন এই দাগ থেকে আমাদের পেটের মাপটা নিতে হবে, অর্থাৎ কোমরের যে মাপটা রয়েছে কোমরের মাপ নেওয়ার জন্য দেখুন এই দাগ থেকে ধরে 8 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তাহলে আমরা দিলাম এটা ঝুলের মাপ, এটা আরমোলের মাপ, এটা কিন্তু পেটের মাপ। এখন আমাদের মেজারমেন্ট অনুযায়ী মাপ নিয়ে নিতে হবে। এই জন্য আমরা শোল্ডারের মাপ দিলাম কত ইঞ্চি? 8 ইঞ্চি, তাই না? এখানেও 8 ইঞ্চি নেব, নিয়ে এই দাগটা সমান করে নেব। এখন নিতে হবে বডির মাপ। বডি কিন্তু আমাদের 44 ইঞ্চি করে। 44 ইঞ্চি বডি হলে আমাদের 44কে 4 ভাগ করতে হবে। 44কে 4 ভাগ করলে কত ইঞ্চি? 4 11 44, তাহলে 11 ইঞ্চি। এখান থেকে আমরা 11 ইঞ্চি নিব এবং সেলাই মার্জিন 1 ইঞ্চি নিয়ে নিতে হবে। এখন নিতে হবে পেটের মাপ। পেটের মাপ হবে 43 ইঞ্চি। তা 43কে 4 ভাগ করলে কত হয়? 15.11। এখান থেকে 15.11 নিতে হবে এবং সেলাই মার্জিন 1 ইঞ্চি নিয়ে নিতে হবে। এরপর আমাদের হিপের মাপের কোনো প্রয়োজন নেই, আমরা ঘেরের মাপ দিয়ে আমরা হিপের মাপ বের করে নেব। এখন যা করতে হবে দেখুন, এখন এই দাগটি সমান করে নিতে হবে। এখন নিতে হবে গলার ঘাড়ি। গলার ঘাড়ি কত ইঞ্চি নেব? 44 বডির জন্য গলার ঘাড়ি নেব। কোট কলারের ঘাড়ি যেহেতু, এই জন্য আমরা একটু বেশি নেব। এর জন্য আমরা কোট কলারের ঘাড়ির জন্য গলারের ঘাড়ি নেব 6 ইঞ্চি। তাহলে 6কে যদি আমরা অর্ধেক করি কত হয়? 3 ইঞ্চি। এখান থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবং কোট কলারের জন্য আমরা কলারের ঘাড়িটা কতটুকু নেওয়াবো? কলারের ঘাড়ি নেওয়াবো আপাতত 2 ইঞ্চি। তারপরে কলার তৈরি করার পর যত কাটিং করতে হয় সেইটুকু কেটে নেব। আপাতত আমরা 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এখন আরমোলের শেপটা আমরা কীভাবে? আরমোলের শেপ দেওয়ার জন্য দেখুন এই যে নিচের যে দাগটা রয়েছে, এই দাগ অনুযায়ী আর এই দাগ অনুযায়ী ফিতাটা রাখবো। রাখার পরে এই ফিতাটাকে অর্ধেক করে নেব। এই অর্ধেক করে নেওয়ার পর অর্ধেক থেকে আমরা এরকমভাবে শেপ দিয়ে এটাকে ঠিক এরকমভাবে শেপ হবে, অর্থাৎ
এই মোড়াজে অর্ধেক করার পর এখান থেকে আমাদের আরমোলের শেপটা হবে। তাহলে অবশ্যই উপরে পাশে বুঝতে পারছেন বন্ধুরা। এখন আমরা নিচের ঘের নেব। এই বোরকাটির নিচের ঘের হবে 68 ইঞ্চি। 68কে 4 ভাগ করলে হয় 68 অর্ধেক হয় 34, 34 অর্ধেক হয় 17। এখান থেকে 17 ইঞ্চি ঘের নিতে হবে এবং সেলাই মার্জিন 1/2 ইঞ্চি নিয়ে নিতে হবে। এরপর দেখুন আমাদের এই যে দাগটা রয়েছে, এই দাগ দিয়ে এই দাগের সঙ্গে আমাদের মিলিয়ে দিতে হবে। এই দাগটা কিন্তু এখান থেকে বড় দাগ, এটা আমরা কীভাবে মিলাবো, এই ফিতাটাকে এরকমভাবে রাখবো আর এই দাগ অনুযায়ী রাখার পরে এটাকে একটু দাগ করে নিয়ে তারপরে আমরা স্কেল দিয়ে মিলিয়ে দেব। এরকমভাবে মিলিয়ে দেওয়ার পর এটাকে এরকমভাবে রাউন্ড করে নেব। এরকমভাবে মার্কটি করে নিতে হবে। নেওয়ার পর দেখুন তাহলে আমরা দেখুন সামনা পাটে পকেট হবে। বোরকাতে যখন পকেট দেবে তখন আমরা কি করব, এই যে কুমড়ের যে দাগটা রয়েছে এই দাগ থেকে 6.5 ইঞ্চিতে পকেটে মার্কটা করে নিচ্ছি। এখান থেকে হবে আমাদের পকেট। আশা করি বুঝতে পারছেন। এখন দেখুন কাঁধের ঢালু দিতে হবে। কাঁধের ঢালু দেওয়ার জন্য উপরে যে দাগটা রয়েছে আর নিচের দাগটা, এই দুটি দাগ মিলিয়ে আমরা এই কাঁধের ঢালুটা করে নিতে হবে। আমাদের সামনা পার্ট ড্রয়িং হয়ে গেলে এটাকে কেটে নিতে হবে। এখন আমরা দেখুন এই দাগটা কিন্তু আমরা একেবারে সোজা করে দিচ্ছি, তাই না? সোজাকে দিলে কিন্তু আমাদের হবে না। এই দাগটা এখান থেকে 1/2 ইঞ্চি উপরে একটা মার্ক করে নিতে হবে। এরকমভাবে উপরে একটু ডাউনকে নিতে হবে, না হলে কিন্তু আমাদের বোরকার কোনাটা ঝুলে যাবে। নেওয়ার পরে এটাকে কেটে নেব। এখানে একটা কাট দিয়ে নিতে হবে, এখানে একটা কাট দিয়ে নিতে হবে, এখানে একটা কাট দিয়ে নিতে হবে। বন্ধুরা সামনা পাটটি কাটা হয়ে গেলে এটাকে উঠিয়ে রাখবো। এরপরে আমরা পিছনে পাট কাটার জন্য দেখুন কাপড়টিকে বেঁচে নিতে হবে। আমরা কিন্তু এক পাশ থেকে নিয়ে আসি সামনা পাট, এখন আমরা এই পাশ থেকে নিব বোরকার পিছনে পাট নেওয়ার জন্য কাপড়টাকে একইভাবে তাহলে আমরা এক পাশ থেকে সামনা পাট নিয়েছি এবং অপোজিট পার্ট থেকে আমরা নিলাম পিছনে পাট। এর জন্য কাপড়টাকে আমরা একইভাবে সমান করে ভাঁজ করে নেব। নেওয়ার পর এই উপরে এখন আমরা সামনাটি বসিয়ে দেব। কীভাবে বসিয়ে দেবো দেখুন, এখান থেকে যেন আমরা দাগটা দিয়েছি এই দাগ থেকে আমাদের এই সামনাটার অংশ বসিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে কাপড়টিকে এক সমান করে বসিয়ে নিতে হবে। এরকমভাবে বসিয়ে নেওয়ার পর দেখুন এখান থেকে যে দাগ রয়েছে সমান করে নেওয়ার পর এখানে আমাদের পুটের মাপ কত ইঞ্চি রয়েছে, 8 ইঞ্চি, তাই না? এখান থেকে 8 ইঞ্চি নিতে হবে। এই দাগটা সমান করে নিতে হবে। নেওয়ার পরে এটাকে কেটে নিতে হবে। এটা কিন্তু আমরা তালিপাট দিয়েছি আর এটা তালিপাট ছাড়া কাটিং করে নিচ্ছি পিছনে পাটটা। তাহলে কিন্তু আমাদের পিছনে কাজ এইটুকের মধ্যে, আর নিচে যা থাকবে ঠিক তাই থাকবে। এখানে শুধু পুটের মাপটা নেওয়ার পরে কিন্তু আমাদের হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। এটাকে এখন উঠিয়ে রাখবো। এখন আমরা যে কাপড়ের যে বাকি অংশটুকু আছে এই অংশ থেকে আমরা হাতা কাটিং করি। হাতা কাটার জন্য কাপড়টিকে এরকমভাবে নিয়ে এরকমভাবে একটা ভাঁজ করে নেব। এরপর উপরে সেলাই মার্জিন দাগ দিয়ে একটা মার্ক করে নেব। এই দাগ থেকে 3 ইঞ্চি নিচে একটা মার্ক করে নেব। এটা হবে হাতার ঢালু। এরপর নিতে হবে হাতার মাপ। হাতার মাপ নেওয়ার জন্য ফিতাটাকে এরকমভাবে রাখবো। এই বোরকাটির হাতা হবে 21 ইঞ্চি। তাহলে 21 একটা মার্ক করে নেব এবং মুড়িয়ে দেওয়ার জন্য এখানে কাপড় নিতে হবে। বোরকা যে ডিজাইনটা সেই ডিজাইনটা করব, এর জন্য এখানে মার্ক করে নিচ্ছি।
এই মার্কটি করে নেওয়ার পর এখন আমরা যে মুড়িয়ে দেবো সেই কাপড়টা একসঙ্গে নিয়ে নেবো। এর জন্য আমরা কি করব দেখুন, এখান থেকে 2.5 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। এরপরে এই দাগটাকে এরকমভাবে করে নেব। এরকমভাবে মার্কটি করে নিলাম। বোরকার হাতার ডিজাইন হবে এইরকম। আর এখন আমরা নিচের মোহরি নেওয়ার জন্য দেখুন, এই বোরকাটির মোহরি হবে 10 ইঞ্চি, তাহলে 10কে অর্ধেক করলে কত হয় 5 ইঞ্চি। এখান থেকে 5 নিতে হবে এবং সেলাই মার্জিন 1 ইঞ্চি নিয়ে নিতে হবে। আরমোল কত ইঞ্চি নেব, বডি আমরা 8 ইঞ্চি কাটিং করি তাই না, এখানে আমাদের 8 ইঞ্চি নিয়ে নিতে হবে। নিয়ে সেলাই মার্জিন নিয়ে নিতে হবে, নেওয়ার পরে দাগটা সমানকে নিতে হবে। এরপরে হাতাটি রাউন্ড করে নিতে হবে, এরপরে হাতাটি কেটে নিতে হবে। এরপরে এখান থেকে এখানে একটা কাট দিয়ে নিতে হবে, এখানে একটা কাট দিয়ে নিতে হবে, এখানে একটা কাট দিয়ে নিতে। বন্ধুরা, কোট কলার বোরকা কীভাবে কাটিং করতে আমি সহজ করে দেখানোর চেষ্টা করেছি। বন্ধুরা, ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। যে একটা মার্ক করে নেব, এই দাগ থেকে 3 ইঞ্চি নিচে একটা মার্ক করে নেবে, এটা হবে হাতার ঢালু। এরপর নিতে হবে হাতার মাপ। হাতার মাপ নেওয়ার জন্য ফিতাটাকে এরকমভাবে রাখবো। এই বোরকাটির হাতা হবে 21 ইঞ্চি, তাহলে 21 একটা মার্ক করে নেব এবং মুড়িয়ে দেওয়ার জন্য এখানে কাপড় নিতে হবে। বোরকা যে ডিজাইনটা সেই ডিজাইনটা করব, এর জন্য এখানে মার্ক করে নিচ্ছি। এই মার্কটি করে নেওয়ার পর এখন আমরা যে মুড়িয়ে দেবো সেই কাপড়টা একসঙ্গে নিয়ে নেব। এর জন্য আমরা কি করব দেখুন, এরপরে এখান থেকে এখানে একটা কাট দিয়ে নিতে হবে, এখানে একটা কাট দিয়ে নিতে হবে, এখানে একটা কাট দিয়ে নিতে। বন্ধুরা, কোট কলার বোরকা কীভাবে কাটিং করতে আমি সহজ করে দেখানোর চেষ্টা করেছি। বন্ধুরা, ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।